अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा এই বাড়িতে বংশধর আসছে। এই না আমার তরফ থেকে উপহার। মা বিনু চল এখান থেকে। বৌদিকে একটু বিশ্রাম নিতে দাও তোমরা। আর দাদা, যতক্ষণ তোদের থাকার কোনো ব্যবস্থা হচ্ছে না ততক্ষণ তোরা এখানেই থাকতে পারিস। মুরলি আমার কথা শোন। কোনো ব্যাপার নয় কৌশু, আমি আছি তো। এবার আমি তোমাকে কোনো অপমান সহ্য করতে দেব না। চলো এখান থেকে, চলো। এবার আমরা আর আমাদের সন্তান কেউ এই বাড়িতে থাকবে না। দাদা, আপনি মুরলি বাবুর কথায় রেগে যাচ্ছেন কেন? এখন উনি একটু রেগে আছেন, তাই এরকম বলছেন। আপনি দেখবেন ওনার রাগ কমতেই আমাদের সঙ্গে আনন্দে শামিল হবেন। আর দাদা, এখন বৌদির বিশ্রাম আর ভালো মতো দেখাশোনার প্রয়োজন, আর সেটা বাড়িতেই সম্ভব। এটা তুমি বলছো ভারতী? হ্যাঁ, আরে যদি তুমি আমাদের এতই চিন্তা করতে তাহলে কেন কেন বাইরে এত বড় নাটক করলে? আর তোমার স্বামী মুরলি যে এই বাড়ির মালিক সেজে ঘোরে, যদি সেই না চাই আমরা এই বাড়িতে থাকি, তাহলে কেন কেন অন্য কারোর কথাতে আমরা এই বাড়িতে থাকতে যাব? আর এমনিতেও যে বাড়িতে আমাদের সম্মান না থাকে, ভালোবাসা না থাকে, সেই বাড়িতে আমি আমার স্ত্রী সন্তানকে কিছুতেই থাকতে দেব না। চলো চলো কৌশু। দাদা সাবধানে। আজকে মুরলি বুঝিয়ে দিল সৎ সম্পর্ক আর আপন সম্পর্কের পার্থক্য। আরে এত বছর আমাদের সাথে থাকার পরেও যদি ও আমাদের বের করার কথা ভাবতে পারে, তাহলে কি মূল্যায়ন সম্পর্কের। আর হ্যাঁ বাবা মা, তোমরা কিন্তু কোনো দ্বন্দ্বে থেকো না। যারা তোমাদেরকে মাথায় বসিয়ে রেখেছে না, তারাই সঠিক সময় এলে তারাই তোমাদেরকে ওখান থেকে নামাতে সময় নেবে না। কারণ তোমরা এই বাড়িতে এক একটা বিষধর সাপ আর তাদের সাপুড়ে পুষে রেখেছো। একদিন তো ছবল মারবেই। মৃগাঙ্ক, বাড়ির অতিথিদের সাথে এরকম কথা বলতে তোর লজ্জা করে না? আরে কম করে বলার সময় তো একবার ভাববি। মুরলি সঠিক, তুই আর তোর এই বউ এই বাড়িতে আরো বিষ ছড়াবার আগে এটাই ভালো এখান থেকে বাড়ি ছেড়ে চলে যা। চলে যাচ্ছি
এমনিতেও কারোর দয়ায় বেঁচে থাকার অভ্যেস আমার নেই। এখন আমি বেঁচে আছি, পরিশ্রম করতে পারি, নিজের স্ত্রী সন্তানের প্রতিপালন করতে পারবো। এক রাতের জন্য কারোর দয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের। চলো কৌশলা। মা বারণ করুন না দাদা বৌদিকে। একবার সংসারটা ভেঙে গেলে আমরা কি সবাই ভালো থাকবো? দাদা, বৌদি, দাদাকে তুমি বোঝাও না, যেও না তোমরা। ব্যাস ভারতী, ব্যাস। এই বাড়িতে যা প্রহসন হলো তাতেও কি তোমার শান্তি হয়নি নাকি, যে আমাদেরকে আরো থাকতে বলছো? আর যদি আমরা থেকেও যাই তাহলে কি পাবো? হ্যাঁ, আবার সেই এক অসম্মান, সেই দুঃখ কষ্ট, আর বারবার এই বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি, যেন আমার এই বাড়ির ওপর কোনো অধিকারই নেই। আরে সামনে রাখো নিজেদের বাড়ি, কিচ্ছু চাই না আমাদের, আমরা চলে যাচ্ছি এখান থেকে। না দাদা, এরকম নয় দাদা, এই বাড়িতে সবার অধিকার আছে, আর যে আসতে চলেছে সেই ছোট্ট প্রাণেরও। দাদা, যা কিছু হয়েছে এতে ওই ছোট প্রাণটার কি দোষ? যদি তোমরা এখন চলে যাও তাহলে ওকে জন্মের আগেই জানি না কত কষ্ট সহ্য করতে হবে। দাদা, এখন তুমি তোমার সন্তানের কথা ভেবে থেকে যাও, যেও না তোমরা। বৌদি। ভারতী, এই সন্তানের জন্যই আমরা এখান থেকে যাচ্ছি ভারতী, যাতে যে অন্যায়টা আমাদের সাথে হয়েছে সেটা না চাইতেও সেই একই জিনিস যদি আমাদের সন্তানের সাথে হয় না, তাহলে আমি কিন্তু সহ্য করতে পারবো না। মৃগাঙ্ক, যা কিছু হয়েছে এই ব্যাপারে কারোর দোষ নেই। এসব তোর আর কৌশলার খারাপ ব্যবহারের জন্য হয়েছে। কি দোষ করেছি মা আমরা? হ্যাঁ বাবা, আমি মানছি যে আমার স্ত্রী একটু কড়া কথা বলে, কিছু না ভেবে ওর মনে যা আসে সেটাই বলে ফেলে। হ্যাঁ, ও একটু লোভীও বটে, কিন্তু কেন হবে না ও এরকম? হ্যাঁ মা, বাবা, আমার সাথে বিয়ে করে এই বাড়িতে বৌমা হয়ে এসে কি পেয়েছে ও? শুধু দারিদ্রতা আর অভাব। প্রত্যেক মাসে আমাদের মুরলির পড়াশোনার জন্য টাকা জমাতে হতো, তখন এই লোভী কৌশল্যাই নিজের হাজার ইচ্ছেকে মেরে ফেলেছে। তাহলে কেন হবে না ও এরকম? সারা দিন নিজের স্বামীকে গাধার মতন পরিশ্রম করতে দেখেছে ও। আরে যখন আমাদের ফুর্তি করার কথা না, তখন আমরা এক টাকা জমাতাম যাতে এই বাড়িতে খাবার কোনোদিন কমতি না হয়, আর ওই লাট সাহেব মুরলির লেখাপড়া শেষ হতে পারে। আর আজকে যখন সবকিছু পেয়ে গেছে, যদি তার মধ্যে থেকে যদি আমাদের জন্য কিছু চেয়ে থাকি, তাহলে কি ভুল করেছি? হ্যাঁ বাবা, মা, আরে মুরলি এই যে এত বড় সম্পত্তি পেয়েছে, খানিকটা যদি নিজের জন্য চেয়ে থাকি
কি পাপ করেছি? মৃগাঙ্ক, মা বাবার দায়িত্ব যদি সন্তানের প্রতি থাকে তাহলে সন্তানেরও কিছু দায়িত্ব থাকে বাবা মায়ের প্রতি। বড় দাদা হওয়াতে যদি ছোট ভাইয়ের জন্য যদি কিছু করে থাকো তাহলে আলাদা কোনো কাজ করনি তুমি। তুমি হয়তো ভুলে যাচ্ছ বাবা। আজ যখন সবকিছু পেয়ে গেছো তখন এই লোকগুলো না জানি হঠাৎ করে চলে এসে আর মুরলির আপন হওয়ার দাবি করে বসলো। তাই আমাদেরও নিজেদের অধিকারের ব্যাপারে চিন্তা হচ্ছিল। আর রইল পড়ে ঝুমকির বিয়ের ব্যাপার। ওর বিয়ের জন্য এই কারণেই রাজি হয়েছিলাম কারণ আমি দেখেছিলাম এই পাগল মেয়েটা তো সত্যি সত্যি ডমরু দাদাকে ভালোবেসে ফেলেছিল। আমার মনে হয়েছিল ও দাদার সাথে খুশি থাকবে, সেই জন্যই করেছিলাম বাবা, টাকার জন্য নয়। এরপরেও যদি তোমার মনে হয় যে এতে আমাদের স্বার্থ ছিল তাহলে শুধু এটাই যে এদের দুজনের বিয়ে হয়ে গেলে আমাদের দুজনের ভবিষ্যৎটাও এই বাড়িতে সুরক্ষিত হয়ে যাবে। আর জানো, আমাদের এই সবকিছু করার পেছনে তোমাদের দুজনের বড় ভূমিকা রয়েছে। তোমরা দুজনেই দায়ী। আর যতবার আমি নিজের ব্যবসা শুরু করার জন্য তোমাদের কাছে সাহায্য চেয়েছি তখন তোমরাই সম্পর্কের দোহাই দিয়ে আমাদের ওখান থেকে ভাগিয়ে দিয়েছো, আমাদের অবহেলা করেছো। আর আজকে যখন এই বাড়ির মালিকের আপন লোকেরা এখানে চলে এসেছে তখন আমরা সবকিছু হারিয়ে ফেলার ভয় পেলাম। সবাই ঠিকই বলে, যার মধ্যে সাহস থাকে ভগবানও থাকে তার সাথে। যদি আমরাই নিজেদের সাহায্য না করি তাহলে কে করবে? না বাবা না, আমি মুরলির মতো অত লেখাপড়া হয়তো শিখিনি, আর না ওর মতন ভাগ্যবান যে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যা যা পেয়েছে সব থালায় সাজানো ছিল। আমাকে তো নিজেই দরিদ্রতা দূর করতে হবে, তারপরে সেটা যেভাবে মিটুক, ঠিক পথে না হলে ভুল পথে, কিন্তু দূর তো করতেই হবে। চলো কৌশলা। মা, বাবা,
ভারতী, এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। মুরলীবাবু, আমি আপনার রাগের কারণ বুঝতে পারছি, কিন্তু এক নিমেষে একটা সম্পর্ক ভেঙে দেওয়া যায় না। আর উনি তো আপনার বড় দাদা, কৌশল্যা বৌদি মা হতে চলেছে, আর ঠিক এই মুহূর্তে ওদের চলে যেতে দেওয়াটা না মুরলীবাবু, না, আমরা এরকম করতে পারি না। আমরা এমন কেন করতে পারি না ভারতী? এমন কেন করতে পারবো না আমরা? আর তুমি বলো ভারতী, ওরা দুজন যা করেছে এরপর এত সহজে ক্ষমা করে দেবো ওদেরকে? কিচ্ছু বলবো না ওদের? আরে ওরা দুজন আমার দাদার জীবনের সঙ্গে খেলছিল, ওর জীবন নষ্ট করছিল ওরা। আর ভারতী, সবকিছু জানার পর তোমার এটা মনে হচ্ছে না যে বাড়ি থেকে বের করে দেওয়ার শাস্তিটা ওদের জন্য অনেক কম? মুরলীবাবু, আপনার সব কথাই ঠিক, কিন্তু এখন আপনি পরিস্থিতি বুঝুন। এখন সবার আগে ভাবতে হবে যে এই পরিবারে আসতে চলেছে, আর যদি কৌশল্য বৌদির কোনো কষ্ট হয় এখন, তাহলে তো বাচ্চাটারও হবে, তাই না? মুরলীবাবু, মানবিকতার খাতিরে ওনাদের আপনি ফিরিয়ে আনুন। ভারতী, আমি ওদের দুজনকে আর কখনো বিশ্বাস করতে পারবো না, কখনো না। আর তোমার সব থেকে বড় দুর্বলতা এটাই ভারতী, এটাই বিশ্বাস। প্রত্যেকবারের মতো আজও আবেগের বশে ওদের বিশ্বাস করছো আবার। যেতে দাও ওদের। ভারতী, ওদের বদলানোর হলে বাড়ির বাইরে গিয়ে বদলাবে ওরা, আর তারপর যদি ওরা এসে আমাদের থেকে ক্ষমা চায় তাহলে হয়তো ক্ষমা করেও দিতে পারি, কিন্তু আজ নয়। আর তুমি আমার থেকে এটা আশাও করবে না যে ওদেরকে আমি ক্ষমা করে দেব। আমি শুধুমাত্র আমার কাজে মন দিতে চাই, অন্য কিচ্ছুতে না। আর তুমি যদি আমার আর এই পরিবারের শান্তি চাও তাহলে ওদেরকে ফিরিয়ে আনার কথা আর কখনো বলবে না। মুরলীবাবু, ভারতী,